ইমাম সাহেবের খানা মহল্লার সবার ঘর বাড়ি থেকে আসে, মহল্লার অধিকাংশ লোক সুদ খায়, ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি? ভাই, ইমাম সাহেব ওয়াজ করেন, হারাম খোরের দোয়া কবুল হয় না, এবার ইমাম সাহেবই ধরে বসছেন আপনারা যে সেই যদি হারাম খায় তার দোয়া কবুল হবে কিনা। দরকারি প্রশ্ন ভাই। আহা, ইমাম সাহেব বা উলামা ইকরাম এর কর্তব্য হলো তারা মানুষকে হারাম থেকে বিরত থাকার নির্দেশ শুধু দিবে তা নয়, তারা হারামকে সর্বতভাবে বর্জন করবেন। এবং সেজন্য মসজিদের বিভিন্ন বাসাবাড়ি থেকে যদি খাবার আসে, ইমাম সাহেব তিনি যথাসম্ভব জানার চেষ্টা করবেন তাদের উপার্জন কি, এবং হারাম হলে সেই খানা বর্জন করবেন বিনয়ের সাথে, কৌশলে যেভাবে পারেন। আর তার চেয়ে আগের কর্তব্য মসজিদ কর্তৃপক্ষের যে তাদের ইমাম সাহেবের দোয়াটা অন্তত কবুল হোক। সবই যদি হারাম খোর হইয়া দোয়াটা কবুলের রাস্তা সব বন্ধ হয়ে যায়, একটা লোককে দিয়ে একটু দোয়া করাবেন বা তার কাছে দোয়া চাইবেন, এই দোয়া চাওয়ার রাস্তাটাও যদি শেষ হয়ে যায়, তাহলে যাবেন কোন দিকে? অন্তত ইমাম সাহেবকে অন্তত পাপমুক্ত, হারাম খাবার মুক্ত রাখেন। সেজন্য কর্তৃপক্ষের উচিত হালাল খোর দেখে দেখে তাদের বাসায় খানা দেওয়া, হারাম খোরদের বাসায় ইমাম সাহেবের খানা না দেওয়া। মুশকিল হলো হালাল খোরের চাইতে এখন হারাম খোরের সংখ্যা অনেক। আবার হালাল খোরদের টিফিন বাটিতে এত ভালো কিছু হুজুরে দিতে পারে না বেচারারা। হুজুরও অনেক সময় ওই হারাম খোরের টিফিন বাটির আইটেম দেখে খুশি থাকে অনেক সময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের তৌফিক নসিব করুন। হারামকে ডিনাই করতে হবে, এই জন্য সৎসাহস থাকতে হবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি হারাম খানা খান, তার দোয়া কবুল হবে না, কারণ হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হারাম উপার্জনকারী সে অনেক দূর থেকে সফর করে এলোমেলো চুল, এলোমেলো দাড়ি, পশম এগুলো নিয়ে, ধুলোমলিন শরীর, কাপড় চোপড় নিয়ে সে মক্কায় গেছে ওমরা করার জন্য, হজ করার জন্য। বাইতুল্লাহর চারপাশ তওয়াফ করছে। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এলোমেলো চুল নিয়ে সেই যুগের মানুষ শত শত মাইল হেঁটে, ঘোড়ায়, উঠে, বিভিন্ন কিছু করে আসতো, জীবন বাজি রেখে গেছে আল্লাহর ঘরে। গিয়ে বাইতুল্লাহর চারপাশ তওয়াফ করছে, বাইতুল্লায় হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না ইউস্তাজাবু লিজারি, তার কিভাবে দোয়া কবুল হতে পারে? অসম্ভব। যত কষ্ট করুক, বাইতুল্লাহর ভিতরে ঢুকে দোয়া করুক, কবুল হবে না। কারণ তার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে, তার পোশাক আশাক হারাম দ্বারায় সে কিনেছে। এই হারামের সংশ্লিষ্ট এত ভয়াবহ বিষয় ভাইরা। অতএব হারাম থেকে বাঁচার জন্য আমাদের সংকল্প করতে হবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।